নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমাদের রেসিপি সজনে ডাঁটা দিয়ে সরিষা বাটার ঝোল। এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা সরিষা, আস্ত সরিষা এখানে একটু হালকা করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই রান্নাটা কিন্তু আলু ছাড়াও করা যায়, তবে আলু দিলে আমার কাছে বেশ ভালোই লাগে খেতে। তো আপনারা চাইলে কিন্তু একটু আলুও দিতে পারেন। আর তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ। এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আলুতে। এবারে সব কিছু একবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আলুটাকে হালকা করে একটু ভেজে নেব, মোটামুটি একটু লাল লাল মতো হয়ে আসলেই হবে। তো এই পর্যায়ে কিন্তু আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখুন এরকম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটাগুলো। আর ডাঁটাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়েছি। আর আঁশ ছাড়িয়ে নিলে কিন্তু ডাঁটাগুলো খুব ভালোভাবে রান্না হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তো ডাঁটাগুলো দিয়ে আলুর সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর এখানে ঢেকে দেবো যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ভালোভাবে আঁচ তুললে কিন্তু সজনে ডাঁটার ভিতরে খুব ভালোভাবে সব মশলা ঢুকতে পারে, আর তখন খেতে কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে। তো 5 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম অল্প আঁচে। কিছুক্ষণ 5 মিনিট ঢেকে ঢেকে একটু সেদ্ধ মতো হয়ে আসলে নেড়ে চেড়ে ঢাকনাটা খুলে আরও একবার ঢেকে দিচ্ছি যাতে আরও বেশ খানিকটা সেদ্ধ হয়ে যায়। তো এবার আমি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আবার অনেক বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 1 কাপ মতো জল এখানে অ্যাড করেছি। এবার আরও কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। এবার জলটা খুব ভালোভাবে ফুটে আসলে তারপর নেড়েচেড়ে একবার মিশিয়ে নিচ্ছি। এভাবে ঢেকে ঢেকে প্রায় 85% মতো কুক করে নিতে হবে যাতে আলু আর সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর দেখুন এই পর্যায়ে কিন্তু আলুগুলো অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর সজনে ডাঁটাগুলোও প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা সরিষা। এখানে কিন্তু আমি 1 চামচ সাদা সরিষা আর সাথে 2 চামচ কালো সরিষা, সেই সাথে 2-3টা কাঁচা মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা বাটা। জিরা বাটাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে বেশ ভালোই লাগে খেতে। এবার সরিষা বাটাটাকে আমি খুব ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে। এবার এই সরিষা বাটার সাথে আমি পুরো তরকারিটা একবার খুব ভালোভাবে রান্না করে নেব। তো এখানে যেহেতু একটু সেদ্ধ হতে বাকি আছে সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। এখানে 1/2 কাপ মতো জল দিয়েছি। এবার সেদ্ধ হওয়ার জন্য আরও একটু ঢেকে দিচ্ছি। তো সরিষা বাটার সাথে কিন্তু আমি তরকারিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে সজনে আর আলুটা খুব ভালোভাবে সরিষা বাটার সাথে কুক হয়ে গিয়েছে। আর সজনে ডাঁটার ভিতরে কিন্তু পুরো সরিষার ফ্লেভারটা চলে গিয়েছে। তো রান্না কিন্তু অলমোস্ট ডান। এবার আমি 2টা কাঁচামরিচ এখান থেকে মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর সেই সাথে অবশ্যই দিয়ে দিতে হবে 2 চামচ সরিষার তেল। আর এই সরিষার তেলটা দেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর একটা সরিষার ফ্লেভার আসবে। তো রান্না কিন্তু একেবারেই কমপ্লিট। আর এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই সুন্দর হয়। রেগুলার যেভাবে রান্না করেন সেভাবে রান্না না করে একবার অবশ্যই এভাবে সজনে ডাঁটা খেয়ে দেখতে পারেন। নিরামিষ রান্না হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। এরকম আরও রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।